সাড়ে সাত বছর সময় কিন্তু অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবস্থার খুব একটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আজকের ডেটেও কিন্তু ধনুরাশির সিচুয়েশন কঠিন থেকে কঠিনতর একটা সিচুয়েশনের দিকে কিন্তু যাচ্ছে, যেখানে শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত জায়গাতেই কিন্তু একটা না একটা প্রবলেম ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে রয়েছে। তার সঙ্গে আরো একটা যেটা কথা, সেটা হচ্ছে 2023-এ বেশ কিছু ভয়ঙ্করতম অভিজ্ঞতার সামনে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পড়েছিলেন এবং সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাকেও কিন্তু আপনারা কাটিয়ে এসছেন 2024 সালে। এখন সব থেকে বড় প্রশ্ন যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2024-এর 265টা দিন আমরা কিন্তু অতিক্রান্ত করে ফেলেছি। আমাদের হাতে কিন্তু মাত্র আর 100টা দিন আছে। এই 100 দিনে ধনুরাশির জাতক জাতিকাদের অবস্থার ক্ষেত্রে কি কি পরিবর্তন করতে পারে সেটা নিয়ে মেন কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং কোন কোন দিকে ধনুরাশির জাতক জাতিকাদের এই 100 দিনে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। তার অনেকগুলো শর্ত রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। কি কি শর্ত, কি কি কারণ, দেখুন প্রথমেই একটা কথা কিন্তু বলে রাখি, এই সময়ের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে যে আপনাদের তৃতীয় ভাবের ওপর এবার কিন্তু শনিদেব বক্র গতি থেকে মার্গী গতিতে কিন্তু ফিরে আসছেন। দ্বিতীয় সব থেকে যে বেটার জায়গাটা থাকবে সেটা হচ্ছে লগ্ন এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান ষষ্ঠ ভাবে কিন্তু এতদিন মার্গী গতিতে ছিল, এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্র গতিতে যেতে চলেছেন আপনার ষষ্ঠ ভাবের ওপর। আর এই দুটো জায়গায় কিন্তু ধনুরাশির শেষ 100 দিন সময় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকবে। কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন, ভিডিওর মধ্যে কিন্তু এই জায়গাগুলোর ভীষণ রকম প্রয়োজনীয়তা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। শেষ বছরে 2024-এর শেষ 100 দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন থাকতে চলেছে। নমস্কার, জয় মাতারা। আর প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রের জায়গা। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রের সিচুয়েশনের জায়গা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা সিচুয়েশন, এবং আর্থিক উন্নতিটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। প্রথম কথাই বলবো, এই লাস্ট 100 দিন সময়ের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ঋণের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা বা ঋণের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু অপরচুনিটি আপনাদের কিন্তু তৈরি হবে, যেখানে ঋণ কিন্তু পরিশোধ হতে আমরা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত যে জায়গাটা, যারা বিশেষত কিন্তু অনলাইন ক্ষেত্রে বলুন বা কোনো ট্রেডিং বা শেয়ারের ক্ষেত্রে যারা কিন্তু ভয়ঙ্কর লসেসের মধ্যে পড়েছিলেন 2024-এ, ধনুরাশির বহু মানুষ আছেন যারা কিন্তু এরকম শেয়ার ট্রেডিং সেক্টরে বেশ বড় একটা লসেসের মধ্যে কিন্তু পড়েছিলেন। তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, এবং সেই জায়গায় আপনাদের কিন্তু লস মেকিং এর কিছু রিকভারি কিন্তু আপনারা এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। তৃতীয়ত, ধনুরাশির জাতক জাতিকারা লাস্ট কিছু সময় ধরে আমরা কিন্তু বারবার দেখে আসছি প্রপার্টি বিক্রি করতে, ল্যান্ড বিক্রি করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন। হয়তো আপনার কাছে টাকা কিন্তু ক্যাশ নেই, কিন্তু আপনার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো প্রপার্টি। সেই প্রপার্টি বিক্রি করে আপনি কিন্তু আর্থিক ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনি কিন্তু ভালো ফলাফল পেতে পারেন, ঋণ কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে প্রপার্টিটা কিন্তু বিক্রি হচ্ছে না, কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাঠেও কিন্তু প্রপার্টিটা আটকে পড়ে আছে। এই জায়গায় কিন্তু একটা ভালো ফল ধনুরাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে পাবেন, এবং সেখানে দেখবেন আপনাদের কিছু প্রপার্টি কিন্তু সেল আউট হয়ে আপনার হাতে কিন্তু বেশ কিছু অর্থ এই সময়কালের মধ্যে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত যে জায়গাটা আমি কিন্তু আলোচনা করব, এই জায়গায় কিন্তু আর্থিক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এখন কিন্তু দেখবেন পৈতৃক সূত্র থেকেও বেশ কিছু অর্থ আপনারা কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। পৈতৃক সূত্র থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। স্পাউসের তরফ থেকেও কিন্তু অর্থ আপনারা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সেটা কিন্তু আসতে পারবেন শেষ 100 দিন সময়ের মধ্যে। আর একটা জায়গা থেকে আর্থিক ক্ষেত্রের কিন্তু উন্নতি ঘটতে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা। কারণ শেষ 100 দিন সময় ধনুরাশির কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আর্থিক কিছু শ্রীবৃদ্ধি আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু কিছু এটা সবার জন্য ক্ষেত্রে হবে না, হয়তো দেখা যেতে পারে 10% ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষত কিন্তু শেয়ার বা ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু অর্থ কিন্তু এই সময় আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু শেষ 100 দিন সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, 100 দিন সময়ে আমরা কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা কিন্তু উন্নতি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এই মুহূর্তে আপনার 10th হাউসে কেতু অবস্থান করছে, আপনার 4th হাউসের উপর রাহু কিন্তু এই মুহূর্তে বসে আছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন। ষষ্ঠে বৃহস্পতির অবস্থান, তার মানে ঋণ সংক্রান্ত জায়গাকার কিছু সমাধান সূত্র আপনাদের কিন্তু এই জায়গায় আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে। দেখুন
আমি খুব ভুল না করলে লাস্ট কিন্তু 5 ইয়ার সময় ধনুরাশির জাতক জাতিকারা কর্ম নিয়ে, বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু বারবার একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে। কোনো একটা জায়গায় কিন্তু স্টেবিলিটির একটা অভাব কিন্তু ধনুরাশির কর্মক্ষেত্রের জায়গায় রয়েছে। বিদেশেও যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গার স্টেবিলিটির একটা কিন্তু অভাব আপনাদের মধ্যে ভীষণ রকম রয়েছে, এবং বারবার করে হয়তো কর্মস্থল পরিবর্তন, কোনো একটা কর্মস্থলে সুইটেবিলিটি না পাওয়া, বা আপনার বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু না কিছু সমস্যা অবশ্যই কিন্তু তৈরি রয়েছে। বিশেষত তাদের জন্যই কিন্তু আমি বলবো ধনুরাশির যারা কিন্তু কর্ম বা চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা কিন্তু এই 100 দিনে বেশ কিছু ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন। অক্টোবর মাসের মোটামুটি 20 তারিখের পরবর্তী সময় থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। শনিদেব যখন কিন্তু মার্গী গতিতে চলে আসবে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার আটকে থাকা কোনো কাজ বা কোনো জায়গা থেকে কোনো ফাইনালাইজ হওয়ার আগে যদি কোনো কাজ আপনার আটকে থাকে, কোনো চাকরি আটকে গিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু নতুন চাকরি প্রাপ্তি ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বলবো, এই 100 দিন সময় আপনার কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু বেশ কিছু ছোট ছোট পরিবর্তন আপনার জন্য তৈরি হতে পারে। যদি আপনার ট্রান্সফারের কোনো সম্ভাবনা থাকে সেটা কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত যেটা কিন্তু তৈরি হতে পারে এই মুহূর্তে ডিপার্টমেন্টাল ছোট কিছু পরিবর্তন, ডিপার্টমেন্ট পরিবর্তনের মতন কিছু সম্ভাবনা, সেটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শেষ 100 দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আর তৃতীয়ত যে জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষের জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় যারা কিন্তু অতিরিক্ত শত্রুতার কবলে পড়ছিলেন, দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাওয়া এবং শনিদেবের কিন্তু মার্গী গতিতে ফেরা, 10th হাউসে কেতুর অবস্থান এবং সেই কেতুর ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা থেকে কিন্তু এখন অনেকটা রক্ষা পেতে পারেন, এবং শত্রুতার জায়গার একটা সমাধান সূত্র কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু তৈরি হতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে রবির যে অবস্থানটা আমরা পাচ্ছি, মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসের লর্ড রবি এই 100 দিন সময়ের মধ্যে আপনার 10th হাউস, আপনার 11th হাউস এবং আপনার 12th হাউসের ওপর এবং আপনার লগ্নের ওপর দিয়েও কিন্তু আপনার 9th হাউসের লর্ড রবি সে কিন্তু সঞ্চার করবে। তার মানে কোথাও গিয়ে কর্মক্ষেত্রের জায়গার একটা সমাধান সূত্র ধীরে ধীরে ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। লাস্ট 100 দিনে ইন্টারভিউ এর জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে। যারা কিন্তু ট্রান্সফার চাইছিলেন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম চাইছিলেন, তাদের জন্য ভালো ফলাফল থাকতে চলেছে। বিদেশেও যারা কিন্তু অবস্থান করছেন তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা শেষ 100 দিন সময়ের মধ্যে কিন্তু থাকবে, এবং লাস্ট 100 দিনে আপনি কিন্তু আপনার যদি কোনো জায়গা থেকে কোনো এগ্রিমেন্ট করার থাকে কর্মক্ষেত্রে, সেটাও কিন্তু আপনি বিদেশে কর্মরত থাকলে সেটা কিন্তু করে উঠতে পারবেন, এবং আলটিমেটলি কর্মের একটা টেনশন কিন্তু শেষ 100 দিনে বেশ কিছুটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কমতে চলেছে। এবং সর্বোপরি আমি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, যারা কিন্তু বিশেষত কর্মক্ষেত্রের জায়গার বা কোনো নতুন চাকরি বা যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। যাদের ক্যাম্পাসিং থাকবে তারাও কিন্তু এই জায়গা থেকে একটা চাকরির সূত্র এটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যদি কোনো লিটিগেশনে কোনো চাকরি আটকে গিয়ে থাকে, কোনো লিটিগেশন বা মামলা মোকদ্দমায় যদি আপনার কোনো চাকরি কিন্তু আটকে গিয়ে থাকে, শেষ 100 দিনে তার একটা কিন্তু সমাধান সূত্র ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত বছরের শেষ 100 দিনে কিন্তু অবশ্যই করতে পারছেন। তো কর্মের জায়গাতেও কিন্তু বেশ কিছু ভালো জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শেষ 100 দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু হেলথের জায়গাটা একটু আলোচনা করতে হবে। দেখুন, শেষ 100 দিন মানে বছরের শেষ 100 দিন সময় মঙ্গলের যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, সেই অবস্থান থেকে আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলতে পারি ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু শেষ 100 দিন সময় ভীষণ সচেতন আপনাকে কিন্তু থাকতে হবে, কারণ পেটের কিন্তু সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। অনেকের ক্ষেত্রেই দেখবেন এখন কিন্তু নতুন রোগ, মানে বিশেষত থাইরয়েড রিলেটেড রোগ বা কোলেস্টেরল রিলেটেড রোগ বা কিছু ক্ষেত্রে মোটা হওয়ার মতন একটা প্রবণতা এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। দ্বিতীয়ত কিন্তু হেলথ পার্টের জায়গায় বলবো লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা নিয়ে একটু সচেতন ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শেষ 100 দিন সময়ে অবশ্যই থাকতে হবে। যারা কিন্তু এজেড মানুষ রয়েছেন তাদের দুটো জায়গায় বলবো, একটা হচ্ছে হার্ট বা চেস্ট রিলেটেড সমস্যা, দ্বিতীয়ত কিন্তু বলবো হাঁটুর নিচের মানে কোমরের নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা। এই দুটো জায়গায় কিন্তু এজেড মানুষদের কিন্তু একটু সমস্যা থাকার জায়গা বছরের শেষ 100 দিন সময়ে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত কিন্তু আমি বলবো, যারা কিন্তু এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন খাওয়া দাওয়া কিন্তু পরিমিত করার চেষ্টা করবেন, কারণ শেষ 100 দিন আবারও বলছি মঙ্গলও কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাবে আপনার 7th এবং আপনার 8th হাউসের উপরে। এই দুটো হাউসে মঙ্গল যখন রেট্রোগ্রেড যাবে আপনাকে আপনার ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু ভীষণ রকম সচেতন
অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত কিন্তু বলবো এই সময় কিন্তু অপারেশন জনিত কিছু জায়গা থেকেও একটা সাকসেসফুল রেজাল্ট ধনুরাশির জাতক জাতিকারা পাবেন। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান, রোগ নিরাময়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট হেল্প তিনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে। এবং এখানে একটা কথা কিন্তু বলে রাখি, যাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ট্রিটমেন্ট করাতে হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে দীর্ঘদিন যারা কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছেন, তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় প্রাপ্ত সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন। স্পাউসের হেলথের জায়গার কম্পারেটিভলি বেটারনেস কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বছরের শেষ 100 দিন সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে। যারা দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু ট্রিটমেন্ট করাতে চাইছিলেন, তারাও কিন্তু ট্রিটমেন্টে একটা সাকসেসফুল রেজাল্ট ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন বছরের শেষ 100 দিন সময়ের মধ্যে। আবারও কিন্তু বলবো মঙ্গলের কিন্তু আপনার দ্বাদশ এবং আপনার পঞ্চমপতি হয়ে সে কিন্তু অবস্থান করবে আপনার 7th এবং 8th হাউসের উপর রেট্রোগ্রেড মোশনে। আমি কিন্তু বলবো গাড়ি সাইকেল চালানো, চোটাঘাত প্রাপ্তির জায়গাগুলোও ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা বছরের শেষ 100 দিনে করবেন। সন্তানের খেলাধুলার ক্ষেত্রেও তাকেও বলবেন সাবধানে কিন্তু খেলাধুলা করতে, তা না হলে চোটাঘাত প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু একটু হওয়ার জায়গা থাকছে। আর মঙ্গলের সপ্তম অষ্টম ভাবে অবস্থান নিজের অ্যাংজাইটিটাকে বা নিজের হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা কিন্তু এই সময় তৈরি হতে পারে, দরকারে সেটাকে কিন্তু কন্ট্রোল করবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন। তবে মঙ্গলের সপ্তম অষ্টম ভাবে অবস্থান মানসিক ক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু অত্যন্ত বেশি দেবে এবং কনফিডেন্সের জায়গা সেটাও কিন্তু অত্যন্ত বেশি থাকবে বছরের কিন্তু শেষ 100 দিন সময়ে। এবার ধনুরাশির জাতক জাতিকাতে সেই দীর্ঘ প্রতীক্ষিত জায়গাকে নিয়ে এবার আলোচনা করবো, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা, যেটা ধনুরাশির জাতক জাতিকারা মন প্রাণ দিয়ে চাইছেন একটু যাতে ঠিক হয়ে যায়। আমি প্রথমেই একটা কথা বলবো, লাস্ট 100 দিন সময় আপনার ক্ষেত্রে কিন্তু নতুন কিছু ইনভেস্টার আপনি কিন্তু এই সময় খোঁজ করলে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনার বিজনেসের জন্য। আপনি যদি এই মুহূর্তে বিজনেসে কোনো ইনভেস্টার চান, সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আর দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে নতুন অপরচুনিটি, কারণ দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে চলে যাবে। শনিদেব দীর্ঘদিন পরে কিন্তু মার্গী গতিতে ফিরে আসতে চলেছেন। রবির সঞ্চার কিন্তু থাকছে কোথা দিয়ে না, আপনার ক্ষেত্রে কিন্তু আপনার 11th হাউসের উপর দিয়ে, বা বলতে পারেন আপনার 12th হাউসের উপর দিয়ে। তার মানে শেষ 100 দিন সময়ে কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পাবেন, যেখান থেকে ভালো একটা সাকসেসফুল রেজাল্ট আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন লোন যদি প্রাপ্ত করতে চান, সেই লোনও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বছরের শেষ 100 দিন সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত যে জায়গাটা কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জন্য ভালো থাকবে, এই সময় বিজনেস ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট, কোনো কমার্শিয়াল প্লেসেস যারা কিন্তু নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সময় অত্যন্ত অত্যন্ত ভালো সেটা কিন্তু থাকবে। প্রচুর প্রচুর লসের মধ্যে যারা কিন্তু পড়েছিলেন বিজনেস ক্ষেত্রে, তারা বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন। দ্বিতীয়ত কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে মানে আপনার পৈতৃক সূত্র বা আপনার কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো মানে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করবেন। এবং সব থেকে বড় কথা, বিজনেসে কিন্তু ঝামেলাগুলো কমবে, কারণ ধনুরাশির জাতক জাতিকারা বিজনেসে এত বেশি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যার সমাধান করতে গিয়ে আলটিমেটলি বিজনেসের জায়গাটা আপনার কিন্তু গ্রো হচ্ছে না, বা বিজনেসে আপনি ততটা কিন্তু ফোকাস হতে পারছেন না বিজনেস সংক্রান্ত অন্যান্য সমস্যাকে মেটাতে গিয়ে। সেই জায়গায় কিন্তু এখন ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেসে অন্যান্য সমস্যা কমবে, বিজনেসে কিন্তু আপনার ফোকাস এই মুহূর্তে একটা বাড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু এই সময় বিজনেস ক্ষেত্রে আমি বলবো, এই সময়কালে আপনি লক্ষ্য করবেন বিজনেসে লসটা যেমন অনেকটা আপনি কিন্তু কমাতে পারবেন। দ্বিতীয়ত আপনি দেখবেন বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জায়গাও কিন্তু এখন অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছিল ক্লায়েন্ট আপনার কাছ থেকে ঠিক মতন স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না, তাদের জন্যও বলবো এই সময়কালে বিজনেসে কিন্তু ক্লায়েন্টের থেকেও আপনি কিন্তু বেশ একটা ভালো ফলাফল প্রাপ্ত বিজনেসের জায়গায় আপনি কিন্তু করতে পারবেন। এবং আলটিমেটলি বিজনেসে কিন্তু একটা বেটার ফলাফল শেষ 100 দিন সময় ধনুরাশির জাতক জাতিকার জন্য কিন্তু থাকতে চলেছে। ইভেন যারা কিন্তু বিশেষত কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সেলফ প্রফেশনে যুক্ত থাকা মানুষদেরও কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে, কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু নতুন কাজের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, বা যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো আর্টিস্ট যারা রয়েছেন, বা যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো ছবি আঁকা, লেখালেখি করা বলুন, স্ক্রিপ্ট রাইটিং বলুন, বা আপনারা যারা বিশেষত কিন্তু কাজ করছেন, কোনো ক্যামেরাম্যানে যারা কিন্তু কাজ করছেন, মেকআপ আর্টিস্টে যারা কাজ করছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু সময় ভালো এবং কাজের পরিমাণ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আর দ্বিতীয়ত আমি কিন্তু বলবো এই মুহূর্তে কিন্তু যারা কিন্তু কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও কিন্তু কাজের বা নতুন কাজের পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। এবং আলটিমেটলি আপনারা দেখবেন এখন কিন্তু শত্রুতার যে জায়গাটা আপনারা কিন্তু সেলফ প্রফেশনে লক্ষ্য করছিলেন, সেটাও কিন্তু বেশ একটা কম থাকার জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরের শেষ 100 দিন সময় অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের আরো একটা কথা বলে দিই, বিশেষত কিন্তু টিউশনি রিলেটেড প্রফেশনের মধ্যে যারা রয়েছেন, তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টের সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি
পেতে পারে বছরের শেষ 100 দিনে, সেই জায়গাটাও কিন্তু আপনারা অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন। লাস্টলি আমরা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তাদের সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটা নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথম কথাই হচ্ছে বছরের শেষ 100 দিন সময় মোটামুটি কিন্তু মঙ্গল আপনার সপ্তম এবং অষ্টম ভাবের উপর অবস্থান করবে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার পার্সোনাল রিলেশনশিপ স্পাউসের সঙ্গে যতটা পারবেন ততটা কিন্তু হাম্বেল থাকার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনার পারিবারিক বা আপনার সাংসারিক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার অ্যাংজাইটি বা রেগে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু আপনার পরিবারে বা আপনার স্পাউসের সঙ্গে আপনার কলহের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে যেটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে সেটা হচ্ছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা বা সন্তানের সঙ্গে আপনার যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে সেই জায়গায় কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল বছরের শেষ 100 দিনে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। এমনকি সন্তানের একটা ডেভেলপমেন্টের চিন্তা ভাবনাও কিন্তু আপনার মধ্যে এখন দেখা যাবে। আপনার তার কোনো ভালো অ্যাডমিশন, তার বিবাহ ক্ষেত্র স্থির হওয়া বা এই মুহূর্তে কিন্তু সন্তানের বিদেশ যাত্রা, এই রকম কিছু ডেভেলপমেন্ট কিন্তু সন্তানের জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে বছরের শেষ 100 দিনে আপনারা যেটা খুব করতে ভালোবাসেন সেটা হচ্ছে ট্যুরের জায়গা। লাস্ট 100 দিন সময় আপনি কিন্তু ফ্যামিলিকে নিয়ে কোথাও কোনো ট্যুর এই সময় কিন্তু করতে পারেন, সেটা স্পিরিচুয়াল স্থানও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। সম্পর্ক রিলেশনশিপের জায়গায় মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি আপনাদের কিন্তু এই মুহূর্তে অবশ্যই থাকবে, কিন্তু আবারও বলবো স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক রাখার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন। যাদের বিশেষত ম্যারেজ রিলেটেড কিন্তু কোনো রকম কোনো লিটিগেশন আছে, কোনো মামলা মোকদ্দমা আছে, তারও কিন্তু একটা ভালো ফলাফল আপনারা কিন্তু বছরের শেষ 100 দিনে অবশ্যই আপনাদের ফেভারে কিন্তু আপনারা পেতে পারেন, আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হন। যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে নতুন কোনো কানেকশন খুঁজছেন, বিবাহের ক্ষেত্রে যারা পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছেন, তারাও কিন্তু এই সময় একটা সাকসেসফুল রেজাল্ট এবং বিবাহের ক্ষেত্রে একটা ফাইনালাইজেশন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বছরের শেষ 100 দিনে কিন্তু অবশ্যই পেতে চলেছেন। আরো একটা জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলে দিই, যারা কিন্তু রিলেশনশিপে রয়েছেন, দেখুন পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সপ্তম ভাবে থাকছে, তো যারা এখন লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের বিবাহের ক্ষেত্রে কিছু সম্ভাবনা তো অবশ্যই থাকছে বা লিগ্যাল ম্যারেজের ক্ষেত্রে কিছু ভালো সম্ভাবনা থাকছে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে আপনার লাভ পার্টনারে কিন্তু ছোট কারণে কিন্তু বিবাদ তৈরি হতে পারে এবং ছোট বিবাদ বড় আকার কিন্তু ধারণ করতে পারে, জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। 10th হাউসে কেতুর অবস্থান রয়েছে, কিছু ক্ষেত্রে পুরনো কোনো রিলেশনশিপ বা পুরনো কোনো সম্পর্ক কিন্তু কামব্যাক ধনুরাশির মানুষের জীবনে কিন্তু আসতে চলেছে, জায়গাটা সচেতন থাকবেন, কারণ সেখানে যদি টক্সিক কোনো রিলেশনশিপ কামব্যাক করে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। তাহলে খুব ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।